জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো দামি, নয়তো অবৈধ, নয়তো অন্য কারো, আর তা নয়তো আপনার কপালেই নেই বা ভাগ্যই নেই। কথাটা কেন বললাম জানেন? দেখবেন যে জিনিসটা আপনি শখ করে কিনবেন সেই জিনিসটা দেখবেন আপনার কাছে বেশি দিন থাকবে না। খালি জিনিস বলে না, মানুষ বলেন, মানে যাই কিছু বলেন, দেখবেন জীবনে থাকবে না বেশি দিন। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজনীন ব্লগস। তো আপনারা কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও ব্লগটা স্টার্ট করে দিলাম সকাল থেকেই। তো সকালে উঠে ব্রেকফাস্ট করার জন্য বিরিয়ানি বানাবো, যেহেতু তাও চালটা ভালো করে ধুয়ে নিছি, আর রাতে বুট ভিজিয়ে রাখছিলাম সেটাও রাখছি। তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ সব কিছু কেটে নিছি। আর দুপুরে রান্নার জন্য ওই যে ছোটো মাছ দিয়ে, তারপর টমেটো, বেগুন, আলু, বাঁধাকপি ছিল একটু, সব কিছু ভুজুরি করে কেটে নিছি। এখন ফ্রিজ থেকে মাছটা বের করে আমি বরফটা ছাড়ানোর জন্য বেসিনে রাখলাম। কালকার ব্লগটা যে দেখছেন, এই মাছ দিয়েই কালকাও বেগুন আলু দিয়ে চচ্চড়ি করছিলাম, খুবই টেস্ট হয়েছিল। আজও একটু মাছ আসছিল ফ্রিজে, সেটা দিয়ে আজকে মানে বাঁধাকপি, টমেটো, বেগুন, আলু দিয়ে চচ্চড়ি করব। আর এখানে ব্রেকফাস্টের জন্য, বিরিয়ানির জন্য এখানে সোমবার বসিয়ে দিছি। তেল, তারপর তেজপাতা, পেঁয়াজ সব কিছু দিয়ে সোমবারটা এনে এখানে বুট, আদা বাটা আর একটু মশলা, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে বুটটা কষিয়ে নিলাম। এখানে এখন চাউলটা আগে থেকে ধুয়ে রাখছিলাম, মানে ঝরান দিয়ে রাখছিলাম, শুকিয়ে গেছে। এখন চাউলটা দিয়ে দিলাম, ভালো করে একটু কষিয়ে নিয়ে প্রেসারে একটু পানি দিয়ে মানে বসিয়ে দিব। খুব তাড়াহুড়ো, কারণ সকালে তো ব্রেকফাস্টের জন্য একটু তাড়াহুড়ো করে এই বস্তুগুলো বানানো লাগে। আমার হাজব্যান্ড যেহেতু 8টায় মানে দোকানে চলে যায়, তো একটু তাড়াহুড়া করেই বানাই। তো আরেকদিকে দেখেন আমি মাছ কষানো বসিয়ে দিছি, বানাবো যেহেতু। তো ওই পাশে গ্যাসটা খালি না রেখে সেখানে আমি মাছটা কষাইতে বসিয়ে দিলাম, আর এই পাশে আমার চাউলটাও কষানো হয়ে গেল। এখন এই পাশে আমি প্রেসারটা বসিয়ে দিলাম গরম পানি দিয়ে, গরম হয়ে আসে তখন চাউলগুলো ঢেলে দিয়ে 2-3টা সিটি মেরে নেব, হয়ে যাবে। তো আর এই পাশে আবার সবজিটা বসিয়ে দিতেছি, মানে একটু টাইমও মিস করি না। আমার ভিডিও দেখে আপনারা হয়তো স্টেপ বাই স্টেপ কীভাবে কাজ করতে লাগে সেটা শিখে যাবেন, আর কিছু না শিখলেও। হয়তো বহুত মানুষ আছে দেখেন, মানে অগোছলা করে কাজ করে, সারাদিন কাজ করে, তারপরেও দেখবেন কাজ শেষ হয় না, মানে কাজ করে শেষ করতে পারে না। আর আমি কিভাবে 1-1.5 ঘন্টার মধ্যে কাজ করে শেষ করি সেটাও আপনারা হয়তো শিখতে পারবেন। তো আমার কথা আমি নিজে বলতেছি না, হয়তো আপনারা দেখেও বুঝতে পারেন, মানে একটু টাইমও কিন্তু আমি মিস করি না, যেহেতু ছোটো বাচ্চা নিয়ে আমি কাজ করি তার জন্য এরকম। আর আগেও আমি একটু ঝটপট করে কাজ করতে ভালোবাসি, মানে লেজিভাবে লাহে লাহে সারাদিন কাজ করে থাকবো সেটা আমার ভালো লাগে না। মানে কতগুলো মানুষ আছে দেখবেন সংসারের কাজ সারাদিন করেই থাকে টুকটাক করে, কিন্তু আমি সেরকমটা না। আমি যত কাজই থাকুক 2-3 ঘন্টা কাজ করব, শেষ কমপ্লিট করে আমি বসে থাকবো। তারপর আরও মানে অন্য কাজ থাকে সেগুলা করি। তো সংসারের কাজ নিয়ে সারাদিন পড়ে থাকি না, তো সেটাই। তো এক পাশে মাছের সবজি বসিয়ে দিছি, আর এক পাশে প্রেসার মানে সিটি মারতেছে, 2-3টা সিটি মারলে অফ করে দিব, মানে বিরিয়ানির প্রেসারটা বসিয়ে দিছি। আর এবার সেই মেশিন থেকে কাপড়গুলোও বের করে নিলাম। আর আমার সার্ফ এক্সেলটাও মানে লিকুইডটা শেষ হয়ে গেছে এরিয়ালের, তো আবার অর্ডার করা হয়েছে, জানি না কোন দিন আসবে। তো এই পাশে দেখি সবজিটা মানে ভালো করে সিদ্ধ হয়ে আসছে, এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব, তারপরে একটু করে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। একদম শর্টকাটের মতো রান্না, কিন্তু খাইতে কিন্তু খুবই টেস্ট লাগে, খুবই ভালো হয়। তো এইদিকে দেখেন আমার ছেলে মেয়ে, যেহেতু কালকে সানডে ছিল, আমার ছেলে বাড়িতেই ছিল, আর এই ভিডিওটা যেহেতু কালকের, তো সে তো বাড়িতে ছিল, তো আমার মেয়েকে নিয়ে খেলতেছে, আর আমি এই পাশে সবজি বানাইতেছি। আমার কিন্তু হাজব্যান্ড এখনও দোকানে চলে যায় নাই, সে ব্রাশ করতে গেছে। এখনও কিন্তু 7:30টার মতো বাজে, তো বেশি মানে বেলাও হয়নি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, হুইসেলটাও ছেড়ে দিছে আমার প্রেসারের। দেখেন বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে। আর এপাশে সবজিটা একটু লবণ কম হয়েছিল, তো একটু লবণ দিয়ে দিলাম, ধনিয়া পাতাও দিয়ে দিছি, মাছও দিয়ে দিছি। অফ ক্যামেরায় আপনাদের সাথে শেয়ার করতে পারি না সেটা। তো আমার সবজিটা এখনও নামাইনি, আমি বিরিয়ানিগুলো আমাদের 3 জনের জন্য থালিতে একটু একটু করে বেড়ে নিছিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসনগুলো ধুয়ে নিতেছি। এখন আমি কাজ মানে একটু ফেলে রাখি না, যেহেতু মানে একটার পর একটা করে 1-1.5 ঘন্টার মধ্যে সংসারের কাজকর্ম একদম শেষ করে ফেলি। আর যেহেতু আমার রুমের সাথে কিচেন আর রুমটা 2টা রুমই, তো তার জন্য একটু কাজ করতে মানে খুব মানে কষ্ট হয় না, যেহেতু 2টা রুম একসাথে। তো এটা এই ঘরেও কাজ করতে পারি, ওই রুমেও কাজ করতে পারি। তো ওই রুমের কাজ একদম কমপ্লিট করে ফেললাম, কিচেনের কাজ। এখন আমি এই বেডরুমের বিছানাটা ভালো করে আজকে গুছিয়ে নেব, আর বেড কভারটা চেঞ্জ করব। তো 2 দিন হয়ে গেল বেড কভারটা পেরে রাখছি, যেহেতু বেবি থাকে তো পেশাব করে, তো ভালো লাগে না 2 দিন 1 দিন পর পরে বেড কভারটা চেঞ্জ করলে ভালো লাগে। সেই বালিশের কভারটা দিয়ে আমি পালেংটা ভালো করে মুছে তারপরে বেড কভারটা পাড়িয়ে নিলাম। দেখেন এখন কত সুন্দর হয়েছে। আর আমার ছেলেটাকে পড়তে বসিয়ে দিছি। বিছানা গুছানোর পর নতুন মানে ধোয়া বেড কভার পাড়ার পর খুবই ভালো লাগে, তাই না? আর লেত্রা হয়ে থাকলে কিন্তু ভালো লাগে না। তো এই কিচেনের কামও দেখেন একদম কমপ্লিট সব কিছু, আর এই ঘরের কাজও সব কমপ্লিট। দেখেন ঘড়িতে কয়টা বাজে, এখন বাজে 8:30। তো 6টা 6:30টার মধ্যে উঠি, আর সব কাজকর্ম 8:30টার মধ্যে শেষ। এখন আমার মেয়েকে নিয়ে একটু বসে থাকবো, ওই যে খেলতেছে। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই, আল্লাহ হাফিজ।